I've judged this course of action to be কথায় আছে জুলুম আর নিপীড়নের বিচার করে প্রকৃতি। মনে হচ্ছে ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের বিচার নিজ দেশের মধ্যেই পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসে কার্যত বিশ্বের একছত্র অধিপতি হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। নিরীহ ফিলিস্তিনিদের গাজা শূন্য করতে ইসরায়েলকে দিয়ে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে ট্রাম্পের বর্বরতার ছবি। সেই ট্রাম্পের পদত্যাগের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্র, যারা তাকে ভোটের মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতায় বসার সুযোগ করে দিয়েছেন, তারাই এখন বলছেন ট্রাম্পের পদত্যাগ চাই, গণতন্ত্র মুক্তি পাক, কিংবা আমাদের কোনো রাজা নেই। শনিবার দিনভর এই উন্মাদনায় কেটেছে বিশ্বের শক্তিধর দেশটির রাজপথ। যখন ট্রাম্পের আগ্রাসনে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হচ্ছিল গাজার রাফা অঞ্চল, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দেশের 50টি অঙ্গরাজ্যের সবগুলোতে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপের কয়েকটি দেশের রাজপথেও নেমেছেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করছেন। ট্রাম্প বিরোধী এই বিক্ষোভের নাম হ্যান্ডস অফ। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, টেক্সাস, ফ্লোরিডা, কলোরাডো, মিনেসোটা, ক্যারোলাইনা, ডেলাওয়ার সহ সব অঙ্গরাজ্যের প্রধান শহরগুলোয় 1400টির বেশি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠন বলছে, শনিবারের বিক্ষোভে যোগ দিতে সই করেছিলেন 6 লাখ মানুষ। নাগরিক অধিকার সংস্থা, নারী অধিকার গোষ্ঠী, শ্রমিক সংগঠন, অবসরপ্রাপ্ত কর্মচারী সহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভ থেকে তুলেছেন 3টি দাবি। সেগুলো হলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে বিলিয়নিয়ারদের দখলদারি ও দুর্নীতি বন্ধ করা, মেডিকেড নামে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা সহ সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মসূচিগুলোয় অর্থায়ন বন্ধ না করা এবং অভিবাসী, ট্রান্সজেন্ডার ও অন্যান্য সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করা। শুধু তাই নয়, পাল্টা শুল্ক আরোপ, শিক্ষাসহ প্রত্যেকটি খাতেই ট্রাম্পের পদক্ষেপে বিরক্ত মার্কিন জনগণ। শনিবারের সবচেয়ে বড় বিক্ষোভ দেখা দিয়েছিল ওয়াশিংটন ডিসিতে। বিশাল এই বিক্ষোভের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাদের মিত্রদের পরিষ্কার বার্তা পাঠাতে চান যে মার্কিন গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এই বিক্ষোভে ফিলিস্তিনিদের প্রতিও সংহতি জানানো হয়েছে। ফিলিস্তিনের মুক্তি চাই লেখা প্ল্যাকার্ড ধরেছিলেন অনেকেই। গাজায় ইসরায়েলের নতুন করে হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বহু মার্কিনী। বিক্ষোভে যোগ দেন কংগ্রেসের বহু ডেমোক্রেটও। জোহরা চৌধুরী সেতু, ৭১।